এবার 24-এর যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে শুধু বাংলাদেশের যুব সমাজই কাজ করে নাই, বাংলাদেশের আপামর জনসাধারণ সেখানে অংশগ্রহণ করেছে। এবং তার পাশাপাশি দুনিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তারা সমান তালে বাংলাদেশিদের সাথে শরিক হয়ে যুদ্ধ করেছে। এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর দরবারে শহীদ হওয়ার জন্য আমি প্রার্থনা করি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। যারা নিহত হয়েছেন আমাদের উচিত হবে তাদেরকে জাতীয় বীর হিসাবে বরণ করা আজীবনের জন্য, এবং তাদেরকে যথাযথ মর্যাদার জায়গায় স্থান দেওয়া জাতীয় হবে। সকল কন্ট্রোভার্সির ঊর্ধ্বে উঠে তাদেরকে সম্মান দেখাতে হবে। একই সাথে দেশে বিদেশে সব জায়গা থেকে যারা এই সংগ্রাম লড়াইয়ে অংশগ্রহণ করেছেন তাদের সকলকেও আমরা কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। যেমন এখানে আমাদের সুয়েব চৌধুরী, আমাদের সাংবাদিক বন্ধু, তিনি তার আক্ষেপের কথা বলেছেন। তাকে এক ধরনের খুব খারাপ অবিধায় অভিযুক্ত করা হয়েছিল। আল্লাহ তাকে এই সমস্ত অপবাদ থেকে মুক্ত করে দিন, আমরা দোয়া করি। এরকম তিনি শুধু একা না, আপনারা কনক সরারের কথা জানেন, তিনি একজন ভদ্র এবং একজন লজিক্যাল সাংবাদিক, কিন্তু এতটুকুও সহ্য করা হয়নি। তার বোন রাখাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে, একটা বিবাহিত মহিলা, তার একটা সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, সেখান থেকে তুলে নিয়ে তার সাথে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। তার কোনো দোষ নাই, তার ভাই কি লিখেছেন কি বলেছেন এটার কারণে তার বোনকে মূল্য পরিশোধ করতে হবে। কি জঙ্গলি সভ্যতা আমাদের ছিল। বহু সাংবাদিক দেশ থেকে ধরে নিয়ে অন্য দেশের বর্ডারে ফেলে রেখে এসেছে, আয়নাগরের বাসিন্দা বানিয়েছে, গুলি করে খুন করেছে, পঙ্গু করেছে। আপনাদের শুধু সাংবাদিক সমাজ যাদেরকে সবাই সমীহ করতে বাধ্য হয় তাদের উপরে এই অত্যাচারগুলো হয়েছে, তাইলে সাধারণ মানুষের কি অবস্থা ছিল আপনারা চিন্তা করেন। এই ধরনের একটা সমাজ সভ্যতা পরিবর্তনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সারা দেশবাসী যুদ্ধ করেছে, আপনারা তাদের সাথে ছিল। কেউ কলম যোদ্ধা, কেউ বাঘ যোদ্ধা, কেউ রেমিটেন্স যোদ্ধা, যে যেভাবে পারেন অংশগ্রহণ করেছে। সকল যোদ্ধাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই। এখন দায়িত্বটা ঘাড়ে পড়েছে যারা দেশের ভিতরে রাজনীতি করবেন, সমাজ পরিচালনার জন্য দায়িত্ব নিয়ে সামনে আগাতে চান, তাদের উপরে এই দায়িত্ব পড়েছে। এই জায়গাটায় দুটো জিনিস আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। যারা অপরাধ করেছেন, যারা দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, অর্থনীতি থেকে পঙ্গু করেছেন, মানুষকে খুন করেছেন, গুম করেছেন, আরও অনেক অপকর্ম করেছেন, দর্শনের সেঞ্চুরি পালন করেছেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু আমরা চাই তাদের ব্যাপারে যেন অবিচার করা না হয়, ন্যায় বিচার যেন হয়। কারণ আমরা সেই অবিচারের শিকার, আমরা জানি অবিচার কাকে বলে। এই জন্য আমাদের মতো কারো উপর অবিচার করা ওটা আমরা চাই না। আমরা গভীরভাবে বিশ্বাস করি যদি সুবিচার নিশ্চিত হয় তারা তাদের সঠিক পাওনা পাবেন, এবং আগামীতে ওই ধরনের দুর্বৃত্তপনার দুঃসাহস আর কেউ দেখাবে না। রাজনীতি এসে রাজনীতিকে দুর্বৃত্তায়িত করার সাহস কেউ দেখাবে না। আমরা আপনাদের কলম এবং মুখের মাধ্যমে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি। আপনাদের জায়গা থেকে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এবং সেই ক্ষেত্রে আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না, আমাকেও ধরবেন। কারণ আমাদেরকে ধরলেই দেশ মুক্তি পাবে, আমাদেরকে ছেড়ে দিলেই দেশ ধ্বংস হবে। সুতরাং এই জায়গাটা শক্ত করে আপনারা ধরবেন। আমি সব জায়গায় বলি যে সমাজের দুইটা সেকশনকে 4D ভিশনে দেখতে হয়। এক হচ্ছেন যারা রাজনীতি করবেন, আরেক হচ্ছেন যারা সাংবাদিক। তারা শুধু সামনা কিংবা পিছন দেখলে হবে না, দুই সাইডের যে কোনো এক সাইড দেখলে হবে না, তারা চারদিক থেকে ঘুরে ঘুরে সব কিছুকে দেখবেন এবং কোনো কিছুকে তারা ছাড় দেবেন না। তবে এটা ঠিক যে সাংবাদিকতা করতে গিয়ে আবার কারো অধিকারের উপরে আঘাত দেবেন না, কারো ইজ্জতের উপরে আঘাত দিবেন না, কাকে অন্যায়ভাবে ব্লেম করবেন না, ব্লেম গেমের পরিবেশ সৃষ্টি করবেন না, কাউকে জীবনের তরে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন না। তারা সাংবাদিকতা করবেন সঠিক সাংবাদিকতা, সত্য নির্ভর, তথ্য নির্ভর সাংবাদিকতা করবেন। এই সাংবাদিকতার কলম যার বিরুদ্ধে যাক তাকে এই চাপ সহ্য করতে হবে। তো সাংবাদিকতা তো শুধু ধরার জন্য না, সমাজকে গড়ার জন্য। সুতরাং ধরা এবং ঘোড়া দুইটা একসাথে চলুক আপনাদের দ্বারা। এই যুদ্ধটা আপনারা চালিয়ে যাবেন, এটা আমাদের অনুরোধ। এখন যে দেশটায় আছেন আমি খুব স্বস্তির সাথে বলতে চাই, এখন কিন্তু দেশে এটাও আপনাদের, এবং এটা আপনাদের এক নম্বর কর্মস্থল।
সুতরাং এই দেশের শান্তি শৃঙ্খলা উন্নতি অগ্রগতি সৌন্দর্য ট্রেডিশন কাস্টম এটাও কিন্তু কনসিভ করা আপনাদের দায়িত্ব। এটাকে ভুলে গেলে চলবে না। এই দেশ আপনাদেরকে জায়গা করে দিয়েছে, আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, তার নাগরিকত্ব দিয়েছে, আপনার অধিকার আপনাকে তুলে দিয়েছে, আমার দেশ দিতে পারে নাই। সুতরাং এই দেশের প্রতি আপনাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, এই সমাজেরও যদি কোনো অসঙ্গতি থাকে, আপনাদের সাথে যদি কোনো বৈষম্য হয়, সেটাও আপনারা তুলে আনবেন, তাতেও কোনো সমস্যা নেই। এটাই তো সাংবাদিকতার কাজ। সাম্যের পক্ষে থাকবেন, বৈষম্যের বিরুদ্ধে থাকবেন। তা আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে এই কঠিন ব্যাটেলে লড়াই আপনারা সমান তালে আমাদের সাথে থেকে লড়াই করেছেন। এটা ঠিক, আমরা বুঝি যে দেশে বিদেশে সর্বত্র আমাদের দেশের যে কুসংস্কৃতির কিছু কালো ছায়া আছে, সব জায়গায় তার কম বেশি থাকে, এটা আমরা বুঝি। এই জন্য অনেকে অনেক সময় চাইলেও হয়তো বিবেকের আলোকে করতে পারেন নাই, পারফর্ম। আমরা এখন আশা করবো যে না, আপনারা করবেন, করা উচিত। তাহলে আরেকটা সরকার আগামীতে এসে ওরকম হওয়ার দুঃসাহস দেখাবে না, বরঞ্চ তারা সঠিক দ্বারায় চলতে বাধ্য হবে। যেই আসুক, আমরাই আসি বা যে আসুক, তখন বাধ্য হবে সঠিক দ্বারায় চলতে। এটাকে যেহেতু ফোর্থ পিলার বলা হয়, পিলার ছাড়া যেমন একটা গড় টিকে থাকে না, এক কোনায় যদি এটা থাকে আর ওখানে পিলার সরায় নেওয়া, কোনাটা ভেঙে পড়বে। একটা কোনা ভেঙে পড়ার মানে ওটা সাদি শেষ হয়ে যাওয়া। অতএব সমাজের এই পিলারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পিলার। এই পিলারকে আপনারা হেফাজত করবেন, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি, এবং আপনাদের সহযোদ্ধা হিসাবে আমাদের পাশে পাবেন, এই কথা আমরা দিতে পারি।